প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শিখাবো সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ। তো বীজগণিতীয় সূত্রগুলি এবং প্রয়োগ সম্পর্কে কি আছে দেখো। আমরা জানি এখানে দিয়ে আছে যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে কয়টা? দুইটা। এ প্লাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা। একটা হচ্ছে উৎপাদক আর একটা কি মান নির্ণয়। এই উৎপাদক এবং বর্গ নির্ণয় করা একই জিনিস, তাই না? এখন যদি বলা হয় যে এই এ প্লাস বি হোল স্কয়ারের মান উৎপাদকের সূত্র কোনটি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি এ স্কয়ার। আর মান নির্ণয়ের সূত্র ছিল কোনটা? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a ফর এ বি। এটা কিসের সূত্র? মান নির্ণয়ের সূত্র। পরবর্তী বলছে কি যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কি উৎপাদক। এই উপরটার মতো উৎপাদকের সূত্র, কিন্তু এখানে ছিল প্লাস আর এটা থেকে মাইনাস। আর a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি ফর এ বি। নেক্সট দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা? দুইটা। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্লাসের, একটা কি মাইনাসের। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন পরবর্তী বলছে কি দেখো যে 4a মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর হচ্ছে 4ab এর সূত্র। 4ab এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ab এর সূত্র কি? ab এর সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। পরবর্তী হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। নেক্সট দেখো, আচ্ছা তোমাদের এখানে কি বলছিল যে p মাইনাস q এর বর্গ নির্ণয়। আমরা জানি কোনো কিছু বর্গ নির্ণয়ের সূত্রটা কি? এই p মাইনাস q। এটাকে যদি ভাঙায় লেখো সেটাও পারো, ওইটাকে ভাঙায় লিখি এই মানটাই আসবে। তাহলে এটাই কি তার অ্যান্সার? খুব সিম্পল জিনিস। এটাকে বলছি কি 7x প্লাস 8 এর বর্গ নির্ণয় করো। আমরা জানি এটাকে যদি ধরি তাহলে এটা কি b। a প্লাস বি স্কয়ার সূত্র ছিল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন এই 7 কে যদি বর্গ করা কত আসে? 49। x কে বর্গ করলে কি x স্কয়ার প্লাস এটাকে গুণ করে 7 8 56, 56 দিনে কত হয়? 112। x y x আর y গুণ করলে xy প্লাস 8 কে যদি আমরা বর্গ করি 8 64 y এর স্কয়ার কি 64 y স্কয়ার। এটাই কি তার অ্যান্সার। পরবর্তী বলছে কি যে বর্গের সূত্র প্রয়োগ করে 99 এর বর্গ নির্ণয় করো। এখন 99 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে কোনটা? 100। তো আমরা জানি দেখো বর্গ মানে তো স্কয়ার, তাহলে সেটার জন্য দিলাম স্কয়ার। এখন 100 থেকে যদি 2 মাইনাস করি 98 হয়, 98 হয়। তাহলে এখন এইটা হলো a আর এই 2 কি b। তা যদি a হয় তার মানে কি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার। এখন 100 কে যদি স্কয়ার করা হয় এখানে 1 1 থাকবে, শূন্য দুইটা আছে কয়টা হবে? চারটা। মাইনাস এই দুই দুগুণে 4 এ গেল 4, দুইটা শূন্য মানে 400 আর দুই দুগুণে 4। পরবর্তী এই মানটা এটার সাথে যদি 4 যোগ করো এটা শূন্য কমে আসবে আর কি মাইনাস 400। এই মানটাকে যদি তুমি মাইনাস করো তাহলে আসে কত? এই মানটাকে মাইনাস করলে কত আসে দেখো, এই মানটাকে মাইনাস করলে আসে 9604। এটাই কি তার অ্যান্সার। পরবর্তীটা দেখো এখানে কি বলছে যে 7x প্লাস এই ওয়াইটা তো গেল। বর্গের সূত্র প্রয়োগ করে 95 এর বর্গ। তাহলে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ছিল কোনটা? 100। তো এই 95 এর বর্গ 100 থেকে যদি আমরা 5 মাইনাস করি 95 হয়, তো সেখানে এই 100 কি a আর 5 কি b। a মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন সেটাকে যদি ভাঙাও এই ওই পিছনেরটার মতো সেম সিস্টেমে 9025 কি এটাই হচ্ছে তার, এই 9025 হলো কি তার অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী পেজে দেখো, আচ্ছা এইখানে কি বলছিল? এটাতে বলছে a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দিতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। এখন যে দুইটা মান দেওয়া ছিল সেই মান দুইটাকে আমরা লিখে নিলাম, যেহেতু দেওয়া আছে এটার জন্য মানটা লিখি। আর মনে রাখবা যদি মান নির্ণয় করতে বলি তাহলে সরাসরি মান নির্ণয় সূত্র, যেহেতু মান দেওয়া আছে তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসবে কি মান নির্ণয়, কারণ কি উপরে মানটা আছে প্লাসের। তাহলে আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি? প্রদত্ত রাশি কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন মান যেহেতু প্লাসের আছে তার মানে কি প্লাস b স্কয়ার মাইনাস 2ab সরাসরি সূত্র লেখা যায়। তো a প্লাস b এর মান ছিল কত? 7। তো 7 স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত? 9। 7 কে স্কয়ার করলে কত আসে? 49 মাইনাস কি 18। এই 49 থেকে 18 মাইনাস করলে কত থাকে? 31। এই 31 কি এটাই হচ্ছে তার অ্যান্সার। 31ই হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো
উদাহরণ নম্বর 9। 9-এ কি বলছে? 9 বলছে যে a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় করো। তোমার যে মান দেওয়া ছিল সেই মান দুটাকে লিখলাম, দেওয়া মান দুটাকে আমরা আগে লিখলাম। মানে মান যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে অবশ্যই প্রদত্ত রাশি বসবে, তো সেটার জন্য লিখলাম কি প্রদত্ত রাশি। কোনটা? যার মান নির্ণয় করতে বলছে সেটা কি প্রদত্ত রাশি। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান ছিল কত? 5। তো 5 বাইরে স্কয়ার ছিল সে স্কয়ার মাইনাস 4 ইনটু a b এর মান কত? 6। পরবর্তী 5 স্কয়ার মানে 25 মাইনাস কি 24, এটাকে মাইনাস করলে আসে 1। এটাই হচ্ছে তার অ্যান্সার। পরবর্তী ম্যাথটা দেখো। এই ম্যাথে কি বলছে যে p মাইনাস 1 বাই p ইকুয়াল 8 হলে প্রমাণ করো যে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ারের মান কত। এখানে কি কি মান দেওয়া আছে আগে ফাইন্ড আউট করো। এই p মাইনাস p এর মান দেওয়া আছে আর এটার মান কি বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু মান দেওয়া আছে, এখন একটা জিনিস মনে রাখবে, তোমাদের কখনো যদি প্রমাণ করতে অথবা দেখাইতে বলে, দেখাও যে প্রমাণ করো যে অথবা দেখাও যে জাতীয় যদি কোনো কিছু বলে, তাহলে তোমরা এই সমান সমানের আগের যে অংশটা এটাকে বলা হয় কি, এখানে দেখো যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান ছিল কত? 66। তাহলে এই পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল ছিল কি 66 দেখাইতে বলছি। সমান সমানের আগের অংশকে বলা হয় বাম পক্ষ, আগের অংশকে বলা হয় কি বাম পক্ষ, আর এই পরের অংশকে বলা হয় ডান পক্ষ। এটা মনে রাখবা, সমান সমানের আগের অংশকে বলা হয় বাম পক্ষ আর পরের অংশকে বলা হয় ডান পক্ষ। তাহলে এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেটা লিখলাম। আমরা এখন বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। দেখো বাম পক্ষে কি দেওয়া ছিল? a স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার। এখানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র মান যখন মাইনাস তখন সূত্র কি বসবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2 a b। এখন এই পি পি যদি কাটা যায় তাহলে a মাইনাস b এর মান কত ছিল? 8। 8 স্কয়ার প্লাস কি 2 64 যোগ, তার মানে কত? এখানে কত আসে? 66। এই 66 কি এটা অ্যান্সার। দেখো এখানে যে 66 এটাই কি তার অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এটা অ্যান্সার কেন হবে? এখানে তোমাকে কি করতে বলছে? দেখাইতে বলছে, তাই না? এটাকে কি করতে বলছে? দেখাইতে। তার মানে কি এটা হচ্ছে ডান পক্ষ। এটা কি? এটা হলো ডান পক্ষ। এখন তোমাকে কি করতে বলছে? প্রমাণ করতে। তাহলে কি করবো? অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ। ঠিক আছে, এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a মাইনাস b এর মান ছিল 8, বাইরে স্কয়ার ছিল সে স্কয়ার প্লাস কি 2। তো 8 স্কয়ার মানে কি 64 আর প্লাস 2। তো 64 আর 2 যোগ করলে কত আসে? 66, যেটা আমাকে দেখাইতে বলছিল এখানে কত? 66। এটাই ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান, প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখো। এটাতে কি বলছে যে এত এর বর্গ নির্ণয় করো। এটা কি নির্ণয় করতে বলছে? বর্গ। দেখো এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই আর জেড এর বর্গ নির্ণয়টা করবো। এটাকে যদি এ ধরি তাহলে এটা কি বি? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন দেখো এটাকে কিভাবে করলাম আমরা, যে এখানে প্রথম অংশ ছিল এক্স মাইনাস ওয়াই আর কি জেড।
এই এক্স মাইনাস ওয়াই কে যদি আমরা ধরি তাহলে এই অংশটা বি, মাঝখানে সাইন কি মাইনাস এর, তাহলে আমরা ধরতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এটা যদি হয় তাহলে এ স্কয়ার মাইনাস টু এ এ, এটা কি বি প্লাস বি স্কয়ার। এইটুকু গেল প্রথম অংশের সূত্র। পরবর্তী এইটাও কিন্তু আমরা একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তার মানে কি এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস কি ওয়াই স্কয়ার এই অংশের জন্য। পরবর্তী টু জেড আছে, টু জেড দ্বারা গুণ করবো প্রথম এক্স কে, পরবর্তী বার কি টু জেড দ্বারা গুণ করবো ওয়াই কে, টু জেড আর ওয়াই তার মানে কি টু ওয়াই জেড, লিখে দিলাম টু ওয়াই জেড। আর জেড কে যদি আমরা বর্গ করি জেড স্কয়ার হয়, এটা গেল। তাহলে এখন আমরা সাজিয়ে লিখবো যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, স্কয়ার গুলো এক জায়গায় নিয়ে আসলাম, পরে প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড, পরে কি টু জেড এক্স, এটাই হচ্ছে কি তার অ্যান্সার। পরবর্তী দুইটা অঙ্ক আছে দেখো। আচ্ছা এটাতে বলছি কি এত এর বর্গমূল, এটাও সেম কাহিনী। এখন যদি আচ্ছা এটা কিভাবে করলাম দেখো, এখানে ছিল এই প্রথম অংশটাকে এইটুকু ধরলাম এ, আর এই অংশটাকে ধরলাম কি বি। এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি দাঁড়ায় এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার। এখন আবার এই ভিতরের অংশটাকে এটা যদি ধরো এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস টু, এটা হচ্ছে এ, এটা কি বি প্লাস এ বি স্কয়ার। আর এখানে ছিল কি টু আর ফাইভ, মানে পাঁচ দুগুণে দশ, এই টেন আর জেড, টেন জেড ছিল গুণাকারের কাছে নিয়ে নিলাম, বাকি যেটুকু ছিল সেই অংশটাকে আলাদা রেখে দিলাম। পরবর্তী ফাইভ কে স্কোয়ার করলে কত আসে টোয়েন্টি ফাইভ, জেড স্কোয়ার মানে কি জেড স্কোয়ার। পরবর্তী অংশ হচ্ছে আমরা যদি থ্রি কে বর্গ করি আসে নাইন এক্স স্কোয়ার মাইনাস এটাকে গুণ করো টুয়েলভ এক্স ওয়াই, টু কে বর্গ করলে ফোর আসে ওয়াই স্কোয়ার প্লাস আমরা থ্রি দ্বারা যদি গুণ করি তার মানে কি থার্টি জেড এক্স, আর এখানে টোয়েন্টি কে টু দ্বারা গুণ করলে কি আসে মানে টেন, আর টু দ্বারা গুণ করলে টোয়েন্টি ওয়াই আর গুণ জেড ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার। পরবর্তী অংশ হচ্ছে স্কোয়ার যুক্ত সংখ্যার কাছে নিয়ে আসো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর পরবর্তীটা ছিল কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পরবর্তীটা ছিল কি জেড স্কোয়ার, এটা ছিল কি টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার। এখন দেখো এখানে এক্স ওয়াই জেড মানে স্কোয়ার গুলো এক জায়গায় নিয়ে আসলাম, তারপরে টুয়েলভ এক্স ওয়াই, তারপর হচ্ছে টোয়েন্টি ওয়াই জেড প্লাস কি থার্টি জেড এক্স, এটাই হচ্ছে তার অ্যান্সার। নম্বর 14 দেখো, 14 কি বলা আছে দেখো, 14 হচ্ছে সরল, সরল করবা
দেখো এটাকে কিভাবে করলাম। এটা হচ্ছে প্রথমে সরলের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, যদি এক্স ওয়াই থাকে তাহলে কি ওইটা ধরবা না, অন্য কিছু পি কিউ বা এমএসি ধরতে পারো। এখানে ছিল কি 2x+3y, এই একটা অংশ এই একটা অংশ এটাকে মিল আছে, এটাকে ধরে নিলাম কি এ, তাহলে এটা কি এ, আর এই যে 2x-5 2x-5 এটা কি বি। এখন তুমি সূত্রে বসাও, যেটা ধরছো সেটা লিখলাম। তাহলে প্রদত্ত রাশি এটা কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা কার সূত্রে মাইনাস বি হোল স্কোয়ার। পরবর্তী এটুকু এর মান, এটা কি বি এর মান, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল। পরবর্তীবার কাজ কি, শুধু মাইনাস দ্বারা মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাস কি প্লাস। এখন এই -2 + 2 বাদ গেলে থাকে কি 5+3 মানে 8, 8y স্কোয়ার। 8 কে যদি আমরা বর্গ করি 64, আর y স্কোয়ার তো y স্কোয়ার, এটাই কি তার অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।